দর্শক, 16 জুলাই দৈনিক ইত্তেফাকের একটি খবরে আপনারা দেখতে পাবেন। খবরের শিরোনাম হচ্ছে ঢাবির হলে হলে ছাত্রলীগের তল্লাশি, শিক্ষার্থীদের মারধরের অভিযোগ। সোমবার অর্থাৎ 15 জুলাই রাত 10টার পর থেকে বিজয় 71, স্যার এ.এফ. রহমান হল, মাস্টারদা সূর্য সেন হল সহ বেশ কয়েকটি হলে ছাত্রলীগ তল্লাশি শুরু করে। শিক্ষার্থীদের মোবাইল ফোন চেক, কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি, মারধর করে এবং মারধর করে হল ছাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হলের দিকে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর শুরু করে। দর্শক, যেখানে একজন ছাত্র হলে থাকে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ে, সেখানে একজন ছাত্রের সমান অধিকার। কিন্তু ছাত্রলীগ নেতারা কি ভুলে গেছে তারা আগে ছাত্র, তারপর একটি সংগঠনের সদস্য, এবং এই সংগঠনের ছাত্রত্বে ভুলে তারা সংগঠনের হয়ে কিভাবে ছাড়পত্র পেল যে তাদেরকে মারধর করা, তল্লাশি করা। এটা নিয়ে ক্যাম্পাসে তার যে অধিকার, অন্য আরেকজনেরও সেই অধিকার। কিন্তু কোটা ইস্যুতে তারা হলে তল্লাশি ও মারধর করা হয়। হল ছাড়া করার বৈধতা কি ছাত্রলীগের আছে? বা তারা এই সার্টিফিকেটটা কোথায় পেল যে একজন সাধারণ ছাত্র তার অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছে, এবং তার অভিযোগে তারা যে হলে থাকে সেই হলটার গিয়ে ছাত্রলীগ তল্লাশি করছে, মারধর করছে, তাদেরকে বের করে দিচ্ছে, হল ছাড়া করে দিচ্ছে। এটা আসলে কোনো অবস্থায় কাম্য নয়। সাধারণ ছাত্রদের উপর এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তা না হলে অন্য ছাত্র সংগঠনও কি এইভাবে তাদের যারা আন্দোলন করবে তাদেরকে হলে যদি মারামারি করার সুযোগ করে, তাহলে কি হলে শান্ত পরিবেশটা অশান্ত হবে। এই জন্য যারাই হলে মারামারি বা করুক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রফিক শাহরিয়ার বলেন, খোঁজ নিচ্ছি, বিষয়টি জানা নেই। এই কথাটির নিয়ে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে একজন দায়িত্বশীল প্রাধ্যক্ষ অধ্যাপক, তিনি জানেন যে কোটা আন্দোলন চলছে, দেশে ছাত্ররা এই আন্দোলন করছে, তাহলে তিনি বাড়তি সতর্কতার এবং জন্য হলে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা প্রশ্ন থেকে যায়, এবং নিয়ে থাকলেও দৃশ্যমান সেই পদক্ষেপগুলো কি কি, যেখানে একজন সাধারণ ছাত্রকে নিরাপত্তা দেবে। শুধু সাধারণ ছাত্রই নয়, ছাত্রলীগকে বা অন্য যে কোনো সংগঠনের লোক অথবা বাইরের কোনো লোক হলে সে মারধর করবে, নিপীড়ন করবে, তল্লাশি করবে, তাহলে সেখানে নিরাপত্তার ব্যবস্থা কি প্রশ্নবিদ্ধ নয়? একজন ছাত্র, আমাদের সন্তানেরা যেখানে পড়াশোনা করে, যেখানে থাকে, সেখানে যদি তাদের নিরাপত্তাহীনতা থাকে এবং তাদেরকে ওখানে রেখে আমরা কিভাবে বাসায় শান্ত থাকতে পারি এবং কোন কারণের উপর ভরসা করতে পারি, এ বিষয়ে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ অবশ্যই থাকতে হবে, এবং শুধু বাড়তি নয়, সবসময়। তা না হলে যে কোনো সময় যে কেউ হলে গিয়ে দর্শক মারধর বা তল্লাশি বা
বা নিপীড়ন করতে পারে। আজকে ছাত্রলীগ করছে, অন্যদিন অন্য সময়ে অন্য দল করবে, বা সাধারণ সন্ত্রাসীরা এটা করতে পারে। এজন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে, যারা মারধরের সাথে সম্পৃক্ত তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।